আপনি কি কখনো হতাশ হয়েছেন? চারপাশের অন্যায়, অধর্ম আর হিংসা দেখে মনে কি প্রশ্ন জেগেছে, ঈশ্বর কোথায়? তিনি কি সবই দেখছেন? যদি দেখছেন, তবে কেন কিছু প্রতিকার করছেন না? এমনই নানা প্রশ্ন যখন আপনাকে ঘিরে ধরে, তখন ভেঙে পড়বেন না, বরং বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখুন সেই পরমেশ্বরের প্রতি, কারণ যুগে যুগে কালে কালে তিনি এসেছেন। মানব ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি আবির্ভূত হয়েছেন তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে। আর আজও সেই প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি। বিশ্বাস রাখুন, পরমেশ্বর একদিন নিশ্চয়ই আসবেন ধর্মের রক্ষা করতে। এই আশ্বাসবাণী কোনো সাধারণ মানুষের কথা নয়, এ স্বয়ং ভগবানের মুখের বাণী। আসুন আজ আমরা সেই বিশ্বাসের গভীরে ডুব দিই, যেখানে ভয় নয় ভরসা, যেখানে অন্ধকার নয় আলো, আর যেখানে হতাশা নয় আছে কেবলই পরমেশ্বরের প্রতি অবিচল আস্থা। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। হিন্দু ধর্ম অনুযায়ী অবতার হলেন স্বয়ং ঈশ্বরের দেহ ধারণ করে পৃথিবীতে অবতরণ। যখনই পৃথিবীতে পাপের ভার বেড়ে যায়, যখন অধর্ম ধার্মিকতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই তিনি আসেন। এই আসা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি তারই দেওয়া এক পবিত্র প্রতিশ্রুতি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে যে আশ্বাস দিয়েছেন, তা আজও আমাদের পাথেয়। তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের পতন হয় এবং অধর্মের বাড়বাড়ন্ত হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ পৃথিবীতে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্টুদের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই দুটি শ্লোকই হল আমাদের ভরসার মূল ভিত্তি। তিনি শুধু আশ্বাস দিয়েই থেমে থাকেননি, বারবার তা প্রমাণও করেছেন। সত্যযুগের কথা একবার ভাবুন। যখন সত্যব্রত মনুর রাজত্বকালে পৃথিবী এক ভয়ঙ্কর প্রলয়ের সম্মুখীন হয়েছিল, তখন ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি মনুকে এক স্বর্ণতরীতে সমস্ত জীব, শস্য এবং বৃক্ষ বীজ নিয়ে উঠতে বলেন এবং নিজে শৃঙ্খধারী মৎস্যরূপে সেই নৌকাকে রক্ষা করেন। এভাবেই তিনি সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন। আবার দেখুন, যখন সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত সমুদ্রে ডুবে যাচ্ছিল, তখন তিনি কূর্ম বা কচ্ছপের রূপ ধারণ করে নিজের পিঠে সেই পর্বতকে ধারণ করেছিলেন। তার এই সাহায্যের ফলে দেবতারা অমৃত লাভ করে অমরত্ব পেয়েছিলেন। যখন দৈত্যরাজ হিরণ্যাক্ষ পৃথিবীকে পাতালে লুকিয়ে রেখেছিল, তখন তিনি বরাহ বা শূকরের রূপ ধরে তাকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন। আর যখন প্রহ্লাদের মতো একনিষ্ঠ ভক্তকে তার পিতা হিরণ্যকশিপু হত্যা করতে চেয়েছিল, তখন তিনি নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হয়ে ভক্তকে রক্ষা করেছিলেন এবং অধর্মের বিনাশ করেছিলেন। এবার আসুন ত্রেতা যুগে, যখন দাম্ভিক অসুররাজ বলি দেবতাদের পরাজিত করে স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করে নিয়েছিল, তখন ভগবান বিষ্ণু এক বামন ব্রাহ্মণের রূপ ধরে তার কাছে মাত্র 3 পা জমি চেয়েছিলেন। 2 পায়ে তিনি স্বর্গ ও মর্ত্য অধিকার করে নেবার পর বলি তার আসল রূপ চিনতে পেরে নিজের মাথায় 3য় পা রাখতে বলেছিলেন। ভগবান তার দম্ভ চূর্ণ করলেও তার ভক্তিতে তুষ্ট হয়ে তাকে পাতালে রাজত্ব করার অধিকার দেন। আর যখন লঙ্কাধিপতি রাবণের অত্যাচারে ধর্ম প্রায় বিলুপ্ত হতে বসেছিল, তখন তিনি অবতীর্ণ হয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রূপে,
তিনি রাবণকে বধ করে পৃথিবীতে পুনরায় ধর্ম স্থাপন করেছিলেন। দাপর যুগে তাঁর আগমন ছিল পূর্ণাবতার হিসেবে শ্রীকৃষ্ণ রূপে। কংসের মতো অত্যাচারী মামাকে বধ করা থেকে শুরু করে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে পাণ্ডবদের পক্ষে থেকে ধর্মকে রক্ষা করা, প্রতিটি কাজেই তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতির প্রমাণ রেখেছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই শ্রীমদ্ ভগবদ গীতা আজও আমাদের সকল সমস্যার সমাধান দেয় এবং ঈশ্বরের পথে চালিত করে। কলিযুগেও তিনি এসেছেন গৌতম বুদ্ধ রূপে। তিনি মানুষকে অহিংসা ও সত্যের পথ দেখিয়েছেন। এসেছিলেন মহাপ্রভু চৈতন্য রূপেও। প্রেম ও ভক্তির পথে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। আর ভাগবত পুরাণ থেকে আমরা জানতে পারি যে এই কলিযুগের শেষে যখন অধর্ম তার চরম সীমায় পৌঁছাবে, তখন তিনি কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি সাদা ঘোড়ায় সওয়ার হয়ে হাতে তলোয়ার নিয়ে দুষ্টের দমন করবেন এবং এক নতুন সত্য যুগের সূচনা করবেন। তাই যখনই আপনার মনে হবে আপনি একা, যখনই মনে হবে চারপাশের পরিস্থিতি অসহনীয়, তখন হতাশ হবেন না। চোখ বন্ধ করে একবার স্মরণ করুন সেই পরমেশ্বরকে। তিনি অতীতেও এসেছেন, ভবিষ্যতেও আসবেন। আপনার কাজ শুধু বিশ্বাস ধরে রাখা আর নিজের ধর্ম পালন করে যাওয়া। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোরের আলো ততই নিকটে আসতে থাকে। অধর্মের আস্ফালন যত বাড়বে, ততই তার আসার সময় নিকট হবে। তিনি আসবেনই, এটাই শাশ্বত সত্য। আপনার, আমাদের সকলের হৃদয়ে সেই বিশ্বাসটুকুই হোক সবচেয়ে বড় শক্তি। পরমেশ্বরের ওপর বিশ্বাস রাখুন, কারণ তিনি তার ভক্তকে কখনোই নিরাশ করেন না।